খামারি হন, ওই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে ষাঁড় গরু দিয়ে। যেমন মাথাটা চওড়া আছে কিনা, পিঠটা দেখেন সোজা আছে কিনা। প্রিয় দর্শক, আমি শুরুতেই বলেছিলাম যে অভিজ্ঞতা শেষ নেই আর শিক্ষারও শেষ নেই। তো আমিও কিন্তু এটা এই পর্যন্ত অনেক অভিজ্ঞতা নিয়ে এখান পর্যন্ত আসছি। তো এর আগের পর্বেতে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে গরু নির্ণয় করবেন, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো গরুটা যখন আপনি নির্ণয় করবেন, এটা হচ্ছে আপনার মনের উপরে। যখন আপনি কিনতে থাকবেন, আপনি চেষ্টা করবেন যে কম দামে গরু কেনার জন্য। আপনি যখন গরু কিনে জিতবেন, তখন আপনি আর কি বিক্রি করে আর কি জিতবেন। হ্যাঁ, তো আপনি যদি কিনে না জিতেন তাহলে হয় আপনি বিক্রি করে জিততে পারবেন না। তো দেখেন এই যে এগোটা আপনার হাইট 60 ইঞ্চি আছে, এগোটা কিন্তু অনেক বড় হবে। এটা একটা ওলবারের শিল্পী। তো এদিকে আপনার যাওয়ার পর আপনার যদি যারা 2 মাসের প্রজেক্ট করতে চান, যারা কোরবানির প্রজেক্ট করতে চান, কোরবানির জন্য অবশ্যই কালারটা গুরুত্বপূর্ণ আছে। আপনি গরুর কালারটার উপরে অনেক কিছু ভিত্তি করে কোরবানির গরু। আর যদি আপনি মোটা তাজা করতে চান, ওই ক্ষেত্রে কালার কোনো প্রবলেম নাই। তো যখন এই কাঠামোর একটা গরু কিনবেন, তো এই কাঠামোর একটা গরু কিনতে গেলে আপনি এই গরুটা পাবেন কোথায়? এই পাইকারের দামে এই গরুগুলো পাবেন কোথায়? এই গরুগুলো পাবেন হচ্ছে আপনি আমবাড়িতে যেতে পারেন, দিনাজপুর আমবাড়ি। তো দিনাজপুর 5 বিবির হাট, ওইখানে আপনি যেতে পারেন। কখনো দালালের মাধ্যমে গরু কিনবেন না, নিজে যে পরিশ্রম করে গরু কিনবেন। আপনি যদি এই গরুটা না খাওয়ান, আপনি এই গরু যদি না যেয়ে কিনে নিয়ে আসেন, ওই ক্ষেত্রে আপনার ব্যবসা করার দরকার নেই ভাই। আপনার এই গরুর গোবর থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সবকিছু আপনার সানাইতে দিব, আর কি ধরতে শিখতে দিব। যদি আপনি এগুলো ধরতে পারেন, গরুর রশি ধরতে পারেন, ওই ক্ষেত্রে আপনি এই ব্যবসায় আসেন, অন্যথায় আপনার আসা দরকার নেই। আর এই ব্যবসাটার মধ্যে আমি আপনাদেরকে আরেকটা গোমর কথা বলে দিই। আপনি যদি এই ব্যবসাটা করেন, ওই ক্ষেত্রে আপনার টাকা কি জিনিস আপনার চিন্তায় আসবে না, টাকা ও দিয়ে দিবে। আপনি একটা জিনিস দেখেন, ওর উপরে আপনি পরিশ্রম দিতেছেন, আপনি ওর পিছনে খাটতেছেন ফিরতেছেন, আপনার ও আপনাকে টাকা দিয়ে দিতেছে। আপনার যে মাস শেষে একটা বিল আছে, অথবা এটা বিক্রি করার পর আপনার নিজেরই খারাপ লাগবে, তখন কিন্তু টাকার দিকে আপনার মাইন্ড যাবে না, মাইন্ড যাবে হচ্ছে এই গরুদের জন্য। দ্যাটস ওয়াই হচ্ছে বলতে চাই যে যারা গরুর খামার করতে চান, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। এই ইউটিউব চ্যানেলটা খোলার কারণ হচ্ছে একটাই, যে আমি একদম শূন্য থেকে এই পর্যন্ত আসছি। আমি একদম শূন্য থেকে এই পর্যন্ত আসছি, অনেক কাঠ গড়া পড়াইছি, অনেক কিছু করছি, তারপরে যে আমি এই পর্যন্ত আসছি। তো আমিও চাই যাতে নতুন নতুন কোনো উদ্যোক্তা আসুক, আসার পরে যাতে লস না করে আর এই সেক্টর থেকে যাতে না যায়। তো আরেকটা কথা যেটা, আপনি কখনো গরু কিনতে গেলে কারোর সাথে নিয়ে যাবেন না, আপনি একা যাবেন, কোনো দালালের মাধ্যমে গরু কিনবেন না। আপনার সবচেয়ে কাছের লোকজনই আপনাকে বাস দিবে, এটা আপনি লিখে রাখেন। তো আগে আপনি আমার ইউটিউব চ্যানেলটা আপনি প্রয়োজনে, আমি প্রতিদিন প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার আমি ভিডিও ছাড়ি, 3টা ভিডিও প্রত্যেক সপ্তাহে ছাড়ি। ওই ক্ষেত্রে আপনি আমার ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনার ধারণায় চলে আসবে না। আপনি যখন আপনার মন যখন বলবেন না এখান থেকে টাকা বের করা সম্ভব, আমি টাকাটা বের করতে পারবো, দ্যাটস ফাইন, আপনি চলে আসবেন, এটা ফার্ম জগতে আপনি চলে আসবেন। তো আজকে এই কথাটাই বলা ছিল। আর গরুটা আপনি কালেকশন করবেন হচ্ছে, আমি আপনাদেরকে কিছু কিছু হাট বলে দিব, যে হাটের মধ্যে এরকম শুকনা ষাঁড় পাবেন। হ্যাঁ, 2 দাঁতের গরু পাবেন। দাঁত কিভাবে চিনেন বা এটাও আমি আপনাদেরকে শিখাবো। আর ভিডিওতে যদি কোনো কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, এটা আমার নতুন ভিডিও, ওই ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে, এর জন্য আমি আপনাদেরকে ক্ষমতা চেয়ে নিচ্ছি আগে। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই বিষয়টা আপনি জানতে চান। আর এটাই হচ্ছে আজকের যে আপনি এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন, ওই ক্ষেত্রে আপনি গরু কিনে আপনাকে লস করতে পারবে না। একটা গরুর সৌন্দর্য হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে? আর আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকে বলবে যে, অনেক ভাই বলে যে এইখানে হাড় মোটা হইতে হইব। হ্যাঁ, এখানে পাঁজরের হাড়টা মনে করেন সিনা, এটা হচ্ছে এটার হাড়টা মোটা হইতে হয়। দেখেন, যে গরু দাঁতে নাই, ওই গরুর হাড় কিভাবে মোটা হয়। আপনাদেরকে অনেক ভুল ভ্রান্তির মধ্যে আনা রাখতে পারে, বা আপনার অনেক কিছু আছে যেগুলো আপনি জানেনও না, যেগুলো আস্তে আস্তে জানবেন। আমার এই মোট কথা হচ্ছে, আমার উদ্যোগটাই হচ্ছে, যারা নতুন খামার বাইরে যারা খামার করতে চান, তারা অবশ্যই আগে সঠিকভাবে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নেওয়ার পর আপনি ফার্মে আসেন, ঠিক আছে? ফার্ম জগতে আসেন। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো গরুকে আনার পরে, একটা গরু কেনার পরে আপনি কি কি করণীয়, গরুকে আপনার যে 15 দিনের কোয়ারেন্টাইন, যে আপনি যদি 2 মাসের মেয়াদে যদি গরুকে মোটা তাজা করতে চান, ওই ক্ষেত্রে আপনি কি কি করতে হবে
সেগুলো ইনশাল্লাহ হাতে কলমে একদম প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।